দাসপুর থানার বাছড়াকুণ্ডু গ্রামে ৩২৭ নম্বর বুথে বিজেপির কার্যালয়ের সাথে বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি ভাঙচুরের অভিযোগের তীর সরাসরি শাসক দল তৃণমূলের দিকে। অভিযোগ, শুক্রবার গভীর রাতে গ্রামের মাঝে বিজেপির যে কার্যালয়, সেই কার্যালয়ে ভাঙচুর, পাশাপাশি বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকদেরও বাড়ি ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি বাড়ির মহিলা পুরুষদেরও অশ্রাব্য ভাষায় গালিগালাজও করা হয়েছে। আর এসব করেছে শাসক দল তৃণমূল। বিজেপির অভিযোগ, তৃণমূল রাতের অন্ধকারে এলাকায় বহিরাগত ঢুকিয়ে এমন ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে রাতেই ওই এলাকায় পৌঁছায় দাসপুর থানার পুলিশ। তবে দাসপুর এক ব্লক তৃণমূল সভাপতি সুনীল ভৌমিক সমস্ত ঘটনা অস্বীকার করেছেন। তিনি জানান, ওই বাছড়াকুণ্ডু এলাকায় বিজেপির কোনো কার্যালয় নেই, তাই ভেঙে দেবার প্রশ্নই ওঠে না। অন্যদিকে নিজ নারাজল গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের কর্মী সমর্থকদের অভাব নেই। তার দাবি, ওই এলাকায় তৃণমূলের পতাকা খুলে বিজেপির পতাকা লাগানো হয়েছিল, আর তার প্রতিবাদ করেছে দলীয় কর্মী সমর্থকেরা। অন্যদিকে চন্দ্রকোনার বিজেপি নেতা সবুজ মজুমদারের দাবি, নারাজল এলাকায় বিজেপির সংগঠন গর্জে উঠেছে। এই নির্বাচনের আগে বিজেপি এভাবে অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণেই মূলত ভয় পেয়েছে তৃণমূল। দেখুন, এখানে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী লাঠি নিয়ে রাতের অন্ধকারে তাণ্ডব করতে আসছিল। বাকি তৃণমূল বিজেপির যে কার্যালয় সে কার্যালয়ে পতাকা যা ছিল, দেখুন পতাকা যা ছিল রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলি দিয়ে বিজেপির কার্যালয়ে সব পতাকা যেগুলো ছিল সবকে ছিঁড়ে ফেলিয়েছে। দেখুন পতাকা, তিরপল এখানে বিজেপির কার্যালয়ে বসেছিল, সবকে ছিঁড়ে ফুঁড়ে দিয়েছে। ঘরটাকে এইভাবে ভেঙেছে, ঠিক আছে। আর এখানে ফ্যামিলি যে মাচা, ঠিক আছে, বয়স্ক লোক যে বসে, এই মাচাটাকে ভেঙে একবার সরিয়ে দিয়েছে। এই মাচাটাকে ভেঙে সরিয়ে দিয়েছে। এই মাচাটাকে পুরো ভেঙে একবারে পুরো শেষ করে দিয়েছে, ফ্যামিলি মাচা। আর বাকি আমাদের কিনা আজকে পতাকা বাঁধাই ছিল গ্রামে, পতাকাকে বাকি পতাকাকে পার্টি দেখাচ্ছে, করুন না সবাই। লোক নিয়ে এসে বহিরাগত নিয়ে এসে তাণ্ডব করে দিচ্ছে। এখনো লোক আমি যে সেই বড় পোলে দাঁড়িয়েছে, আমাদের লোক ফোন করছে তো যে ফাঁকি থেকে লোক দাঁড়িয়েছে সান্টু বান্ডার। কি হয়েছিল এখানে কি হবে, আমাদের বিজেপির হচ্ছে যেমন হচ্ছে কার্যালয়ে আমাদের কাজ চলছে, তৃণমূল তো রাতে বহিরাগত থেকে নানাজল আমডাগরা থেকে লোক নিয়ে এসে বা ঘর বাড়ি মাচা টাচা পতাকা ছিঁড়ে দিয়ে তারা করছে উন্নয়ন। এই উন্নয়ন দেখাচ্ছে গণতন্ত্র আজকে দেখাচ্ছে তৃণমূল। ওদের যদি এত ভয় ওরা রাতের অন্ধকারে কেন তাণ্ডব করছে? মা বোনের দিকে ভাষা অস্থায়ী পরিস্থিতি বিশৃঙ্খলা করাচ্ছে ওরা। এটা রাজনীতি করে দেখাচ্ছে, কারণ গণতন্ত্র অধিকার সকলের কাছে। এটা সন্দেশ খালি বানাতে যাচ্ছে ওরা। এটা কোন গ্রাম? এটা বাহিরাকুণ্ডু, একদম বাহিরাকুণ্ডু গ্রাম। পতাকা ছিল, একটা পতাকা নেই, একটা পতাকা নেই। দেখুন একটা পতাকা নেই, ওদের পতাকাকে যেমন কে তেমন আছে, আমাদের একটা পতাকা নেই। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। নারাজলের বাজরাকুণ্ডুর ওই বুথে বিজেপির পার্টি অফিস বলে কোনো কিছু ছিল না, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেটা রটনা করা হচ্ছে এবং বিভিন্নভাবে অপপ্রচার করা হচ্ছে, আমাদের বহিরাগতর কোনো প্রশ্নই নেই। নারাজল গ্রাম পঞ্চায়েতে আমাদের দলের যা কর্মী আছে তাতে যথেষ্ট। ওখানে যে পরিস্থিতিটা হয়েছে, আমাদের দলের পতাকাকে খুলে দিয়ে বিজেপি তারা পতাকা টাঙিয়েছিল, সেই পতাকা খোলা বন্ধ করতে গিয়ে বিজেপির কিছু লোকজন আমাদের কর্মীদের উপর হামলা করে। সেখানে কোনোরকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। দলীয় আমাদের পতাকাকে খুলে দিয়ে বিজেপি তারা পতাকা টাঙিয়েছিল, সেটার প্রতিবাদ করে আমাদের দলের পতাকা টাঙিয়েছিল। আর আমরা একটা কথা বলি, গোটা দাসপুর 1 নম্বর ব্লকে আমাদের যা দলীয় সংগঠনের আছে, শক্তি আছে, তাতে করে আমরা কোথাও এই ধরনের
অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য আমাদের কর্মীদের আমরা কোথাও বলিনি বা আমরা ইনসিস্ট করি, কিন্তু আমরা লক্ষ্য করছি কর্মীদেরকে বা সাধারণ মানুষকে উত্তেজিত করার জন্য বিজেপি নেতৃত্বরা যে ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলে মানুষকে উত্তেজিত করার চেষ্টা করছে, আমি মনে করি এখানে কোনো দল নয়, দলমত নির্বিশেষে মানুষ বিজেপির এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা, অপপ্রচার এবং আক্রমণাত্মক কথাবার্তার প্রতিবাদ করবে বিভিন্ন জায়গায়। এটা কিন্তু দলগতভাবে আমাদের উপর বিভিন্নভাবে দিয়ে দেওয়া হচ্ছে, এটা ঠিক না। আমাদের দাসপুর 1 নম্বর ব্লকের এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং আমাদের নাড়াজোলে যে ধরনের ঘটনার কথা বলা হয়েছে, মিথ্যা তথ্য দিয়ে এই ধরনের মানুষকে উত্তেজিত করার একটা চেষ্টা করা হচ্ছে এবং ওদের কর্মীদেরকে বিভিন্নভাবে বেপথে পরিচালিত করার একটা চেষ্টা করা হচ্ছে। তৃণমূলের হারমাদ বাহিনীরা খুব সুন্দর করে কমে খাচ্ছিল, চুরি ডাকাতি থেকে শুরু করে এমন কিছু নোংরামি নেই যেটা করেনি। বর্তমানে বিজেপির সংগঠন গর্জে উঠেছে, এটাকে টিএমসির নেতৃত্বরা ভয় পেয়েছে। তাই বিগত দিনেও নীলনদ অঞ্চলের বাজারে একটা অঘটন ঘটিয়েছিল, সেটা সবাই জানে। আবার নতুন করে গতকাল রাত্রেবেলা আমাদের 327 নম্বর বাজরাকুণ্ডু বুথে গিয়ে পঞ্চানন আড়ি নামে এক ভদ্রলোক, 80 বছর বয়স যার, তার বাড়িতে তাণ্ডব চালায়, তার বাড়ি ভাঙচুর করে। সাথে সাথে আমাদের দলীয় পতাকা যেখানে যা ছিল সমস্ত দলীয় পতাকা ছিঁড়ে কোথাও খালে কোথাও জলে ফেলে দিয়েছে। এই ধরনের নোংরামি করেছে, সেটা প্রশাসনকে সামনে রেখে, প্রশাসনকে দাঁড় করিয়ে রেখে। এই ঘটনা যখন শুরু হয় তখনই আমরা প্রশাসনে ফোন করেছি। প্রশাসনকে ফোন করার 45 মিনিট পরে প্রশাসন স্পটে গিয়ে পৌঁছেছে এবং প্রশাসন সামনে দাঁড় করিয়ে রেখে টিএমসির হারমাদরা প্রশাসনের সাথে কথা বলেছে, বাক্যালাপ করেছে, করার পর এইসব তাণ্ডব চালিয়েছে। কিছুক্ষণ পর ওসি সেখানে গেছেন, যার পরে কাউকে দেখতে পায়নি। যে এলাকার যে পুলিশ নেতৃত্ব গেছিল, ওরা ওই পঞ্চানন আড়ি বাড়িতে গিয়ে প্রেসার দিয়ে তাদেরকে এটা বলা করিয়েছে যে এই অ্যাসবেস্টসটা আমাদের পার্টিলারে ভেঙেছে। রাস্তা দিয়ে আপনার হচ্ছে মেশিন ট্রলি যাচ্ছিল, মেশিন ট্রলি ভেঙেছে। এই বয়ানটা ওরা নিয়ে এসেছে। এটা ওই বাড়ির যে কর্তা পঞ্চাননবাবু, উনি বয়স্ক লোক, 80 বছর বয়স্ক লোক, উনি অনুরোধ করেছেন যে ভাই আমাকে এইভাবে প্রেসার দিয়ে এই বয়ান নিয়ে গেছে এবং এটাও বলে গেছে যদি আমি মুখ খুলি তাহলে পরবর্তীকালে সে আমার উপরে হামলা হবে। এই ধরনের নোংরামি অত্যাচার বেশি দিন চলবে না। আমরা প্রশাসনিকভাবে দেখছি, যেহেতু ভোট অফ প্রোডাকশন চালু হয়ে গেছে, এর মধ্যে দাঁড়িয়ে প্রশাসনকে সামনে রেখে টিএমসির হারমাদরা কী করে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে, এর জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই আশা ভরসা এলাকার আমি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে দিচ্ছি।